আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে দেখছেন জাবেদা কইছে যে আমার ভাই আইছে, তারপরে আমার এই ভাইয়ের বউ আইছে। তো প্রিয় দর্শক, এই যেটা হচ্ছে আবেদার ভাই, এটা আবেদার ভাই হলো ছোড়ো। তো আপনার তো এখন এই যে কি কি খায় আপনারা দেখুন আর কি। তো এখানে যে গরুর মাংস রান্না করছে আবেদা, আর এটা জানে কি, এটা মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে। এখন খাইতেছি আর কি, বিসমিল্লাহ, খাও। তো আজকে রান্না করছে হলো শহীদুল, ওর নাম হলো শহীদুল। তো আমার শালা, তো দেখি কিরম করে রান্না করছে। তো আজকে আবেদা রান্না করে নাই, বিসমিল্লাহ। হুম, খুব মজা করে তো রান্না সব দেখি, মজা মানে এই মজা হয়েছে। আমার রান্ধব জানি একদিন খাবো না হ্যাঁ, কি বুঝবো যে কার হাতের খানা। তো প্রিয় বন্ধুরা, এই যে কুরবানির ঈদ গেছে যে এরকম গরুর মাংস খাইছি, তারপরে গরুর মাংস আমরা খাই নাই। তো আজকে খাইছি আর কি। তো মাশাল্লাহ, খুব মজা হয়েছে। গরুর মাংস বোনা বানাইছে। আর বর্তমান আঙ্গনে প্রচণ্ড গরম, আর গরম মানে এইরকম গরম, এই গরমের মধ্যে মাংস খাইলেও আপনার খুব অসুবিধাই। আবার গরমের মধ্যে মাংস খাই আবার স্বাদও নাকি। শহীদুল দেখি রান্না ভালোই জানি না, খুব ভালো করে রাঁধছে। দাওয়াত দাও, হুম, দাওয়াত দাও তোমার। দাওয়াত তো আমি তোমার দিব নি, যে ভালো করে রাঁধছাও একবার যে খাইব এই বারে খাইবে রেসিব। মুরগির মাংসটা আবেদ রাঁধছে, আর গরুর মাংসটা শহীদুল রাঁধছে। আর তো ভালো করে রান্না শিখলা কোন থেকে? বুঝলে আসলাম 4 বছর। হোটেল ছিল 4 বছর, কিন্তু শিখছাও। মজা হয়েছে। লেবু খাই, গরমের মধ্যে লেবু খাওয়া ভালো। লেবু খালে সাদা মুখে বাড়ে। তো প্রিয় দর্শক, এনে যে গরুর মাংস খাইতেছি, এর আগে যে কোরবানির মাংস যে খাইছি, তাও এবার স্বাদ মাগতেছে না। কোরবানির মাংসর স্বাদ আসলে আপনার আলাদা। আপনি যতই গরুর মাংস কিনা রান্না করে খান, ওই যে লাখ টাকা দাও 20 টাকা দাও কিনা খান, কোরবানির মাংস ছাড়া গরুর মাংস মজা লাগে না। কিন্তু এই যে
কুরবানি মাংস অল্প খাবেন তা দেখবেন যে হেরম স্বাদ, আর যত খাবেন মুখে মুখে আরো স্বাদ বাড়ায়, মানে এই না কেন আর কি। আর এই জন্য মাংস ঈদ গেছে না হলে আপনার কতদিন হয়েছে, প্রায় 1.5 মাস হয়েছে, 1-1.5 মাসের বেশি হয়েছে। 1-1.5 মাস পরে গরুর মাংস আজকে আনছি, কিন্তু আপনার এর আগে গরুর মাংস খাই নাই, মুরগির মাংস খাইছি, কিন্তু এই কুরবানির মাংস যে খাইছি মানে হেডার কথা মিস করতেছি, মানে কুরবানির মাংস মুখে আরো খাইলে মুখে আরো স্বাদ লাগতো। আর কুরবানির মাংস নাগাল কোনো মাংস আসলে স্বাদ হয় না, আসলে কুরবানির মাংসের মধ্যে আল্লাহ তাআলা মানে রহমত একটা দেয় আর কি, যা আসলেও স্বাদ হয়। ঈদের পর আজকে প্রথম খাইলাম, খুব মজা হয়েছে। এখানে আছে মুরগির মাংস, 2-1 পিস নিয়ে দেখাই দেখি কিরকম হয়েছে। সজ্জন মুরগির মাংস নিবে? তোমার তো মাংস ফুরা না, কি খাও তাহলে? আমার না শেষ। গরুর মাংস খাই গেল, মুরগির মাংস ভালো লাগে, স্বাদ লাগে না। অল্প একটু 1 পিস নিয়েছি, টেস্ট করবার নাকি লাগলে নিও। মুখে ধরে না, মুরগির মাংস মুখে ধরে না, গরুর মাংস বলে। একটু পানি নেই। আবেদাঙ্গ খাবার দিয়েছি, ওই যে আমার হালার বউ নিয়ে যে মধ্যে ঘুরতেছি। মাংস ভালো আছে কি সদ্যর না আরো ই নাকবো? মাংস জানছিলাম ভালো আসাল কি আঙ্গে এই জায়গার মাংস দে ভাই, তোমার যেন থেকে চাইবে সেন থেকে দেবো। আমার গিয়ে গিয়ে ধীরে গেছে গা, যাই দিয়েছি বেশি পরে শেষ হয়েছে। একবার সকালে কাটে তো ওই জন্য। আবেদা, আবেদা কোন গেলা? হ্যাঁ রাও রাও কথা। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো রান্না করছিল আমার শালা, খুব মজা হয়েছে মাশাল্লাহ, পুরা টেস্ট। তো আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।